গণতন্ত্রকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সিপাহী জনতার অভ্যুত্থানকে স্মরণের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দিবসটির গুরুত্ব তুলে ধরে দলটি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্র ধ্বংস করতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তা প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎপাদিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। তিনি বলেন, ৭ নভেম্বরের পর থেকেই আত্মমর্যাদা সম্পন্ন ও স্বাতন্ত্র্য বোধের চেতনায় উজ্জীবিত হয় দেশ। জাতীয় সংস্কৃতি ও পরিচয়ের বিকাশ শুরু হয়, প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। পরে জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই বিপ্লবের প্ল্যাটফর্ম, আমরা তার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, আমরা যে বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগের শাসনামলে নানা বাধা থাকলেও এবার বিপ্লব ও সংহতি দিবস পালনে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।